আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঈদ স্পেশাল সহজ উপায়ে রোস্ট রান্নার রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। এই পর্যায়ে মাংসটা ভালোভাবে ধুয়ে আমরা এখানে দিয়ে দিলাম লবণ এবং কিছুটা মরিচের গুঁড়া। সাথে এখানে আমরা অ্যাড করে দিব 1 চা চামচ আদা। এখানে আদাটা আমরা অ্যাড করছি কারণ যাতে রোস্টটা খেতে একটু ফ্লেভারফুল হয়। এবার আমরা চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে করে মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় এবং চিকেনটা ফ্লেভারফুল হয়। ঠিক 10 মিনিট পর আমরা চিকেনটা ভাজতে চলে যাই। এরপর যে আমরা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমরা একে একে সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলো আমরা বেশি আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে দুই পাশে 3-4 মিনিট করে ভেজে নিব। চিকেনটা বাদামি কালার হয়ে আসলে আমরা সেটা তুলে নিব। চিকেনগুলো তুলে নিয়ে এবার আমরা সেই তেলে একে একে তেজপাতা, 3-4 টুকরো দারচিনি এবং 3-4টি এলাচ, সেই সাথে কিছুটা পরিমাণ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে আমরা এখানে দিয়ে দিব 4-5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এই পর্যায়ে দিয়ে আমরা ভালো করে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটি বাদামি কালার হবে, কারণ পেঁয়াজটা যদি কাঁচা থেকে যায় তাহলে রোস্টটা ভালো হবে না এবং গ্রানটাও সুন্দর আসবে না। তাই এই পর্যায়ে আমরা এটিকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমরা আবার ভালোভাবে নেড়ে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কিছুক্ষণ নাড়ানোর পর আমরা এখানে অ্যাড করে দিব রসুন বাটা। একইভাবে রসুন বাটাটাও আমরা ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা তেল ছেড়ে দিবে, ঠিক সেই পর্যায়ে আমরা এখানে আবার পরিমাণ মতো অ্যাড করে দিব জিরার বাটা। জিরা বাটাটা অ্যাড করার পর আমরা আবারও মশলাটা একইভাবে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা বেশি খান তারা বেশি দিবেন এবং যাদের ঝালটা পছন্দ না তারা একটু কমিয়ে দিবেন। আমি এখানে আমার পছন্দ মতো 2 চামচ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এই টক দইটা আমার ঘরে বানানো। আমি সবসময় ঘরে বানানো টক দইটাই ব্যবহার করি। এই ঘরোয়া টক দইটি বানানোর রেসিপি আমি আমার চ্যানেলে পরবর্তীতে দিয়ে দিব। এই ঘরোয়া টক দইটি রান্নায় ব্যবহার করলে রান্নায় এনে দেয় অন্যরকম একটি মাত্রা। টক দইটি ভালোভাবে মেশানোর পর আমরা এখানে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো দেওয়ার পর আমরা এই মশলাটার সাথে চিকেনগুলো আরও বেশিক্ষণ কষাতে থাকবো, কারণ চিকেনটা যত বেশি ভালো করে মশলাটার সাথে মিশবে ততই চিকেনটা খেতে ভালো লাগবে। চিকেনটা আমরা ঠিক ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটি থেকে তেল বেরিয়ে আসে। এরপর আমরা এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটোর সস। টমেটো সসটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখানে টমেটো সস দেওয়ার ফলে চিকেনটা কালারটা খুব সুন্দর আসবে এবং স্বাদটাও খুব ভালো হবে। এরপর নেড়েচেড়ে টমেটো সসটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমরা চিকেনটায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এই পর্যায়ে আমরা ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে নিয়ে এবার আমরা কিছুক্ষণ চিকেনটাকে ভালোভাবে নেড়ে আবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমরা এই পর্যায়ে এখানে কিছুটা তরল দুধ অ্যাড করে দিব। আপনারা যদি চান এই পুরো রান্নাটাই তরল দুধ দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ দেওয়ার পর আবার পানি অ্যাড করেছিলাম। এবার আমরা চিকেনটাকে ভালোভাবে তরল দুধের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ অনবরত এটা নাড়তে থাকতে হবে, নয়তো মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনারা খেয়াল করেছেন এই পুরো রান্নাটায় আমি এখন পর্যন্ত লবণ ব্যবহার করিনি, কারণ রান্নার শুরুতে যদি আমরা লবণটা ব্যবহার করে ফেলতাম তাহলে লবণের পরিমাপটা হয়তো সঠিকভাবে বোঝা যেত না। এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি চিকেনটাকে বলক আসা পর্যন্ত ঢেকে দিলাম। ঠিক বলক আসার পর আমি ঢাকনাটি তুলে নিব। দেখুন বলক এসে গেছে, এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে রোস্টের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে নেব।
রোস্ট রান্নার জন্য আমি এখানে পাকিস্তানি কক মুরগিটি ব্যবহার করেছিলাম। দেখুন এই পর্যায়ে চিকেনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং চিকেনটাতে এবার আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, কারণ অনেকেই রোস্টেড চিকেনটা পছন্দ করেন না। আমার বাসায় চিকেনটাতে সবাই মোটামুটি একটু চিনিটা পছন্দ করে, তাই আমি পরিমাণ মতো কিছুটা চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে নিয়ে এ পর্যায়ে আমার রোস্ট রান্নাটা প্রায় কমপ্লিট। এতক্ষণ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রান্নার ঠিক শেষ পর্যায়ে এসে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করে যেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।